নমস্কার বন্ধুরা, আমার নাম সুমনা। আজ আমি আমার জীবনের এমন এক গোপন অধ্যায় আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, যা শোনার পর হয়তো আপনারা আমাকে ঘৃণা করবেন, অথবা কেউ কেউ আমার পরিস্থিতির কথা ভেবে আমাকে করুণা করবেন। গল্পটি শুরু করার আগে আপনাদের কাছে অনুরোধ, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন, কারণ জীবনের এমন অনেক না বলা গল্প আমরা এখানে তুলে ধরি। চলুন আমার জীবনের সেই ঝড়ের রাতে ফিরে যাওয়া যাক। আমার বিয়ে হয়েছে আজ প্রায় বছর ৩ হলো। আমার স্বামী রাশেদ সাহেব বয়সে আমার চেয়ে প্রায় ১৫ বছরের বড়। উনি একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী। টাকার অভাব নেই, সংসারে প্রাচুর্য আছে, কিন্তু যা নেই তা হল সময়। রাশেদ সাহেবের আগের পক্ষের একটি ছেলে আছে, নাম রনি। রনি এখন অনার্সে পড়ে। বয়সে ও আমার চেয়ে খুব বেশি ছোট হবে না, বড়জোর বছর ৫-এর ছোট। দেখতে শুনতে বেশ সুঠাম, স্মার্ট আর আধুনিক। বিয়ের পর প্রথম প্রথম রনি আমাকে মা বলে ডাকত না, আন্টি বলতো। আমিও সেটাতেই স্বাচ্ছন্দ্য বোধ করতাম। রাশেদ সাহেব ব্যবসার কাজে মাসের বেশিরভাগ সময় ঢাকার বাইরে বা দেশের বাইরে থাকেন। এই বিশাল ডুপ্লেক্স বাড়িতে আমি আর রনি অনেকটা সময় একা থাকি। কাজের বুয়ারা কাজ করে চলে যায়, আর দারোয়ান থাকে গেটে। আমার একাকিত্ব আমাকে কুরে কুরে খেত। আয়নার সামনে দাঁড়ালে নিজের ভরা যৌবন দেখে নিজেই দীর্ঘশ্বাস ফেলতাম। কাকে দেখাবো এই রূপ? যার দেখার কথা তার তো সময় নেই। এই একাকিত্ব কাটানোর জন্য আমি মাঝে মধ্যে নিজের কিছু ভিডিও করতাম। টিকটক বা রিলস বানাতাম না, শুধু নিজের ফোনে গান ছেড়ে শাড়ি পরে একটু আটটু নাচতাম বা এক্সপ্রেশন দিতাম, আবার নিজেই দেখতাম। ওগুলো ছিল একান্তই আমার ব্যক্তিগত। সেদিন ছিল প্রচণ্ড বৃষ্টির দুপুর, লোডশেডিং চলছে, পুরো বাড়ি অন্ধকারাচ্ছন্ন, বাইরে অঝোর ধারায় বৃষ্টি পড়ছে। রাশেদ সাহেব সিঙ্গাপুরে গেছেন ব্যবসায়িক ট্যুরে। আমি ড্রয়িং রুমে বসে ম্যাগাজিন উল্টাচ্ছিলাম। হঠাৎ রনি আমার সামনে এসে দাঁড়াল। ওর হাতে আমার পুরনো স্মার্টফোনটা, যেটা আমি গত সপ্তাহে ড্রয়ারে রেখে দিয়েছিলাম নতুন ফোন কেনার পর। রনির মুখের হাসিটা কেমন যেন অন্যরকম ছিল, একটু বাঁকা, একটু রহস্যময়। ও সোফায় আমার ঠিক উল্টো দিকে বসল, তারপর ফোনটা আমার দিকে ঘুরিয়ে ধরল। আমার বুকের ভেতরটা ধক করে উঠল। স্ক্রিনে প্লে হচ্ছে আমার সেই ভিডিওটা, যেখানে আমি বাথরুম থেকে সদ্য স্নান করে বেরিয়ে তোয়ালে পেঁচিয়ে আয়নার সামনে দাঁড়িয়েছিলাম। ভিডিওটা আমি ডিলিট করতে ভুলে গিয়েছিলাম। আমি হাত বাড়িয়ে ফোনটা নিতে গেলাম। রনি, এটা তুমি কোথায় পেলে? দাও বলছি। রনি ফোনটা চট করে সরিয়ে নিল। ওর চোখে তখন অদ্ভুত এক খেলা। ও বলল, আন্টি, তুমি এত সুন্দর। বাবা তো বাড়িতেই থাকে না, তোমার এই রূপ তো কেউ দেখলই না। আমি না দেখলে তো জানতেই পারতাম না তুমি কতটা। আমি লজ্জায় আর ভয়ে কুঁকড়ে গেলাম। বললাম, রনি প্লিজ, ওটা ডিলিট করে দাও, তোমার বাবার কানে গেলে কেলেঙ্কারি হবে। রনি উঠে এসে আমার সোফার হাতলে বসল। ওর শরীরের উষ্ণতা আমি টের পাচ্ছিলাম। ও নিচু গলায় বলল, বাবার কানে যাবে কিনা সেটা তো নির্ভর করছে তোমার ওপর। আমার গলা শুকিয়ে এলো। মানে, তুমি কি চাও? রনি আমার দিকে ঝুঁকে এলো। ওর নিঃশ্বাস আমার ঘাড়ে এসে পড়ছিল। আমার শরীরের লোম দাঁড়িয়ে গেল এক অজানা উত্তেজনায়। ভয় এবং ভালো লাগার এক অদ্ভুত মিশ্র অনুভূতি কাজ করছিল আমার মধ্যে। রনি বলল, আমার অনেক দিনের শখ আন্টি, তোমাকে একটু কাছে থেকে দেখার। বাবার তো সময় নেই, কিন্তু আমি তো আছি। আমি কম্পিত কণ্ঠে বললাম, ছি রনি, আমি তোমার মায়ের মতো, এসব পাপ কথা বলো না। ও হেসে উঠল, সৎ মা আন্টি, নিজের মা নও, আর পাপ পুণ্য আমি বুঝি না। এই ভিডিওটা যদি বাবার হোয়াটসঅ্যাপে বা আত্মীয়দের মধ্যে ছড়িয়ে যায়, তখন কি তোমার সম্মান থাকবে? এটা ছিল ব্ল্যাকমেল, পরিষ্কার ব্ল্যাকমেল। কিন্তু অদ্ভুত বিষয় হল, আমি যতটা ভয় পাচ্ছিলাম তার চেয়ে বেশি আমার হৃৎস্পন্দন বেড়ে যাচ্ছিল ওর ঘনিষ্ঠতায়। ও যখন কথাগুলো বলছিল, ওর চোখ আমার ঠোঁটের দিকে নিবদ্ধ ছিল। আমি নিজেকে সামলানোর চেষ্টা করলাম। তুমি আমার সাথে এমনটা করতে পারো না রনি। রনি আমার কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, আমি কিছু করব না, যা করার তুমি করবে। আমাকে শুধু একটু সঙ্গ দেবে। এই যে এত বড় বাড়িতে তুমি একা থাকো, তোমার কষ্ট হয় না? আমারও তো কষ্ট হয়।
কথাটা বলে ও আলতো করে আমার কাঁধে হাত রাখল। ওর স্পর্শে আমার শরীরের ভেতর দিয়ে যেন বিদ্যুতের স্রোত বয়ে গেল। আমি চাইলেই ওর হাতটা সরিয়ে দিতে পারতাম, চিৎকার করতে পারতাম, কিন্তু আমি পারলাম না। দীর্ঘদিনের অবহেলা আর একাকিত্ব আমাকে ভেতর থেকে দুর্বল করে দিয়েছিল। ওর ওই বলিষ্ঠ হাতের ছোঁয়া আমাকে যেন অবশ করে দিচ্ছিল। রনি আমার নীরবতাকে সম্মতি ভেবে নিল ও ধীরে ধীরে আমার ঘাড় থেকে চুলগুলো সরিয়ে দিল। আমি চোখ বন্ধ করে ফেললাম। আমার বিবেক আমাকে বাধা দিচ্ছিল, কিন্তু আমার শরীর যেন আমার কথা শুনছিল না। আমি কাঁপা কাঁপা গলায় বললাম, ভিডিওটা ডিলিট করে দেবে তো? ও আমার গাল আলতো করে ছুঁয়ে বলল, আজকের মতো ডিলিট করব না, তবে তুমি যদি আমাকে খুশি করতে পারো তাহলেই এই ভিডিওর কথা আমি ভুলে যাব। বাইরে তখনও মুষলধারে বৃষ্টি, ঘরের ভেতর আমরা দুজন। রনি আমাকে জোর করল না, কিন্তু পরিস্থিতির জালে আটকে আমি যেন ওর হাতের পুতুল হয়ে যাচ্ছিলাম। ও যখন আমাকে আলতো করে কাছে টেনে নিল, আমি নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ওর বুকে মাথা রাখলাম। ওর বুকের ধুকপুকানি আমি শুনতে পাচ্ছিলাম। আমার মনে হচ্ছিল আমি এক গভীর খাদে পড়ে যাচ্ছি, যেখান থেকে উঠে আসা আর সম্ভব নয়। ও আমার চিবুক ধরে মুখটা তুলে ধরল। ওর চোখের দিকে তাকিয়ে আমি দেখলাম শুধু কামনার আগুন নয়, সেখানে এক ধরনের অধিকারবোধ জন্মেছে। ও বলল, আজ থেকে তুমি শুধু বাবার নও, আমারও। সেই দুপুরে বৃষ্টির শব্দের সাথে মিশে গিয়েছিল আমাদের দীর্ঘ শ্বাসের শব্দ। সমাজ, সংসার, নীতিনৈতিকতা সব কিছু সেদিন সেই বন্ধ দরজার বাইরে পড়েছিল। শুরু হল আমাদের এক গোপন অধ্যায়, যা ছিল একই সাথে ভয়ের এবং নিষিদ্ধ আনন্দের। গল্পের বাকি অংশ পরের পর্বে।